কয়েকদিন আগেই কিন্তু বাবার বাড়িতে আমি অনেকগুলো শিং মাছ কিনে এনেছিলাম। আর এই সবগুলো শিং মাছ কিন্তু আমি নিজের হাতে কেটে ধুয়ে পরিষ্কার করেছি 1 মিনিটের মধ্যে। অনেকে থেকে তো আমি একদম তাজা তাজা শিং মাছ কিনে এনেছি। আর এই শিং মাছগুলো খেতে কিন্তু অনেক মজা। এগুলো কিন্তু দেশি শিং মাছ। এরপরে মাছগুলো কাটার জন্য ছাই এনে নিলাম। এই ছাইগুলো দিয়ে সবগুলো মাছ কেটে ফেলবো এখন। ছোটবেলায় এরকম শিং মাছ অনেক ধরেছি পুকুর থেকে। আমাদের বাড়ির সামনে একটা পুকুর ছিল। অনেকেই হচ্ছে এরকম তাজা শিং মাছ ধরতে গেলে কিন্তু অনেক বেশি ভয় পায় কাটা দেবে বলে। আমি কিন্তু একদমই ভয় পাই না, কারণ এই মাছগুলো ধরে আমার অভ্যাস আছে ছোটবেলা থেকেই। একটা একটা করে আমি সবগুলো মাছই কেটে নিলাম। আর মাছের মাথাটা পুরোটাই আমি ফেলে দেই। আমার কাছে এই মাছটাই কাটা সবচাইতে সহজ মনে হয়। মাথাটা পুরোটা ফেলে দিলেই কিন্তু হয়ে যায় কাটা। আমার কিন্তু এতগুলো মাছ কাটতে বেশি সময় লাগেনি, খুব দ্রুতই মাছগুলো কেটে নিচ্ছিলাম। এরপরে আমাদের পেঁপে গাছ থেকে কিছু পেঁপে পাতা ছেড়ে নিয়েছিলাম। এই পেঁপে পাতাগুলো দিয়ে কিন্তু মাছগুলো পরিষ্কার করে নিব 1 মিনিটের মধ্যে। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তারা দেখে নিবেন। আমার ছেলেটা বলছিল মা পেঁপে পাতা দাও, আমি নিয়ে যাই, মাছগুলো পরিষ্কার করে দিই। এরপরে আমি সবগুলো মাছ কিন্তু পানি দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ এর মধ্যে অনেক বেশি ছাই লেগেছিল। এবার এই মাছগুলো পেঁপে পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এই যে দেখেন পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে মাছের মধ্যে দিচ্ছিলাম। সবগুলো পাতাই কিন্তু আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি। আর এইভাবে চটকিয়ে চটকিয়ে মাছগুলো দিয়ে পেঁপে পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। কিছুক্ষণ এইভাবে মাখিয়ে কিন্তু রেখে দিতে হবে 1-2 মিনিটের জন্য। মাছগুলো কিছুক্ষণ এইভাবে পেঁপে পাতা দিয়ে মাছগুলো রাখার পরে এই যে দেখেন একদম ধবধবে সাদা হয়ে গিয়েছে। এরপরে আমি মাছগুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পাতাগুলো ফেলে দিয়েছি। আমার কিন্তু কোনো কষ্টই করতে হয়নি, শুধুমাত্র পাতা দিয়ে এরকম কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর চটকিয়ে চটকিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি লবণ দিয়ে ভালো করে মাছগুলো আবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। আজকে আমার মা শিং মাছগুলো অনেক মজা করে রান্না করবে বেল আলু দিয়ে। মায়ের রান্নার আগে আমি সব মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে দিচ্ছিলাম। মাছগুলো এই যে দেখেন একদম ধবধবে পরিষ্কার হয়ে গিয়েছে, একটু কিন্তু কালো নেই। অনেকদিন আগে কিন্তু আমাকে একজন জিজ্ঞেস করেছিল মাছ কিভাবে আমি পরিষ্কার করেছিলাম, এত সাদা হলো কি করে। তাদের জন্যই আমার এই ভিডিওটা করা। এরপরে মাছগুলো ছোট ছোট আকারে কেটে নিচ্ছিলাম। বাজার থেকে কিছু বেল আলু কিনে নিয়ে এসেছিলাম, আর এই বেল আলুগুলো দিয়ে মাছগুলো রান্না করবে। এই আলুগুলোকে কিন্তু আমরা বেল আলু বলে থাকি। উপরে চোচাগুলো ফেলে এরপর ছোট ছোট আকারে কেটে নিচ্ছিলাম। মায়ের হাতের আলু দিয়ে শিং মাছের রান্নাটা আমার অনেক বেশি পছন্দের। এই তো আলুগুলো কাটা হয়ে গিয়েছে। মাছ এবং আলু দুইটাই আমি পরিষ্কার করে ধুয়ে দিলাম। আমার মা যখনই রান্না বান্না করে রান্নার আগে আমি সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে দিই। মা শুধু বসে বসে রান্না করে। মাছগুলো আজকে ভেজে রান্না করবে। কড়াইতে দিয়ে দিল সরিষার তেল। এরপরে মাছের মধ্যে হলুদ মরিচ লবণ সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নিবে। শিং মাছ কিন্তু ভেজে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। সবগুলো মাছই কিন্তু দিয়ে দিচ্ছে কড়াইতে। চুলার তাপ কিন্তু অনেক বেশি, তাই অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাছগুলো ভাজা হয়ে গিয়েছিল। মাছগুলো কিছুক্ষণ সময় নিয়ে উল্টিয়ে পাল্টে একটু ভালো করে ভেজে নিয়েছিল। এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপরে সবগুলো মাছই কিন্তু নামিয়ে নিচ্ছে। এরপরে কড়াইতে আবার একটু তেল দিয়ে দিল পেঁয়াজ, এরপরে কাঁচামরিচ আর অল্প কিছু আস্ত জিরা ফোড়নও দিয়েছে। আমার মা কিন্তু